হ্যালো বন্ধুরা, ছোটবেলায় আমরা অনেকেই ভিডিও গেম খেলেছি। গেমগুলির ভিজুয়ালি অ্যাপেলিং গ্রাফিক্সের জন্য সেইগুলি আজও মেমোরেবল হয়ে রয়েছে। কিন্তু কিছু গেম আলাদাই কারণে স্মৃতিতে থেকে গিয়েছে, যেগুলি সারপ্রাইজিংলি ক্রিপি। ভাবতেও অবাক লাগে বাচ্চাদের ভিডিও গেমগুলি তাদের নর্মাল টোন পরিবর্তিত করে ডার্ক টোনে রূপান্তরিত হয়ে ওঠে, আর এটা শুধু তারা তাদের সাউন্ড ট্র্যাকের মাধ্যমে করে থাকে। আজকে আমরা জানবো এই রকমেরই কিছু গেমের সম্বন্ধে, যেগুলি সাউন্ড ট্র্যাক যেমন রহস্যময় তেমনি ক্রিপি। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ডিস্ক 11 ও 13। মাইনক্রাফট সবচেয়ে জনপ্রিয় গেমগুলির মধ্যে একটি, আর এর জনপ্রিয়তার পিছনে বহু কারণও রয়েছে। বেশিরভাগ লোকেরাই গেমটির ক্রিয়েটিভ আউটলেটের জন্য পছন্দ করে থাকে। গেমটিতে আপনি মোটামুটি সব কিছুই বানাতে পারবেন। গেমটি যেমন প্লেয়ারদের একটি মিডিয়াম দেয় তাদের ক্রিয়েটিভিটিকে এক্সপ্রেস করার জন্য, ঠিক তেমনই গেমটি প্লেয়ারদের রিল্যাক্সিংয়ের জন্য বেশ কিছু অ্যাম্বিয়েন্ট ট্র্যাকসও প্রদান করে, যার মধ্যে বেশিরভাগ মিউজিকই কামিং। কিন্তু এই মিউজিকগুলির মধ্যে দুটি ট্র্যাকস বা ডিস্ক রয়েছে যেগুলি মোটেও কামিং বা রিল্যাক্সিং নয়। ইনফ্যাক্ট এটা পুরোটাই অপোজিট। প্রথম যে ডিস্কটি শুনবেন সেটা হলো ডিস্ক 11। এরপর এর থেকেও ক্রিপি ট্র্যাকটি হলো ডিস্ক 13। শুনুন এটি। যদি আপনি ডিস্ক 11টিকে স্পেকট্রোগ্রামে ওপেন করেন তাহলে একটি ক্রিপি ভিজুয়াল অ্যাপিয়ার হয়, যেটা গেমের অনেক জায়গায় দেখা যায়। এবার ক্রিপি বিষয়টি হলো, এই যে ভিজুয়াল চিহ্ন বা ছবিটি দেখছেন, এটি একটি ক্রিপারের, যেটাকে অনেক প্লেয়াররাই তাদের গেমে দেখেছেন বলে দাবি করেছেন। এইরকম বহু ডিস্ক আছে যেগুলিতে আজব আজব হিডেন ক্রিপি জিনিসপত্র দেখা যায়। ওয়ারিও ল্যান্ড 3। এই সাউন্ড ট্র্যাকটি পারফেক্ট ফিটিং এই গেমটির জন্য। ওয়ারিও ল্যান্ড 3 নামক এই গেমটি মারিও গেমের প্যারোডি। ওয়ারিও ল্যান্ডকে কিডস এবং অ্যাডাল্টদের জন্য বানানো হয়েছে বলে দাবি করলেও মোস্টলি এটি কিডসদের জন্যই বানানো হয়েছে। গেমটি খুবই কালারফুল এবং ফ্যামিলি ফ্রেন্ডলি বলে নিজেকে দাবি করলেও কিছু স্টেজে সেটি একদমই ভুল প্রমাণিত হয়। এই রকমেরই একটি স্টেজ হলো এটি, যেখানে এই স্টেজটিতে আলাদাই একটি ভাইব অনুভব হতে থাকে।
যে কোনো ছোট বাচ্চার কাছে এই সাউন্ড ট্র্যাকের সাথে গেমটি যথেষ্ট ক্রিপি ও ডিস্টার্বিং হয়ে উঠবে। রিভার থিংস বেড। যদি আপনি নিনটেন্ডোতে সুপার মারিও খেলে থাকেন তাহলে শিওরলি আপনি বেশ কিছু ক্রিপি টাইটেলের সম্বন্ধে জানবেন। ক্রিপি বললাম কারণ এই গেমগুলির নির্দিষ্ট কিছু লেভেলগুলি খেললে আপনার আনইজি ফিল হবে। যেমন ধরুন হন্টেড ক্যাসেল, এই স্টেজে বেশিরভাগই জিনিসপত্র আপনাকে আনইজি ফিল করাবে, কিন্তু এর থেকেও আলাদা একটি স্টেজ রয়েছে যেটাকে চাইল্ড ফ্রেন্ডলি বলে দাবি করলেও এর সাউন্ড ট্র্যাক যথেষ্ট ডিস্টার্বিং। এটাকে আপনি কোনো ক্যাসেলের ভেতরে খেলবেন না, বরং এটিকে আপনি রিভারের ভেতরে খেলবেন, আর তখনই শুরু হবে এই ডিস্টার্বিং ট্র্যাকটি। এই ডিস্ট্রাকশন এবং ডিসকোয়ার্ডেন্ট কোয়ালিটির জন্য আপনি সঙ্গে সঙ্গে ভলিউম কমাতে বাধ্য হবেন। এটা যদি ক্রিপি বলে মনে না হয় তাহলে এটিকে উল্টোভাবে প্লে করছি শুনুন, যেখানে অনেকে দাবি করেছে যে তারা কিছু হিডেন মেসেজ পেয়েছে। আমি এটা শুনে তেমন কোনো কিছুই বুঝে উঠতে পারিনি। আপনারা কি এটার থেকে কিছু বুঝতে পেরেছেন? পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডঙ্কি কং কান্ট্রি। সেই সময় সুপার মারিওর জনপ্রিয়তা দেখে গেম ডেভেলপাররা ওই ধরনের গেম বানানোর চেষ্টা করে থাকতো। ঠিক সেই রকমেরই একটি গেম হলো ডঙ্কি কং কান্ট্রি, যেখানে ডেভেলপাররা শুধু অ্যাডাল্টদের জন্যই এই গেমটিকে বানায়নি, বরং ছোট বাচ্চারাও এটিকে সমানভাবে উপভোগ করতে পারবে। গেমটির স্টোরি হলো একটি গরিলা ও একটি বাঁদর তাদের চুরি যাওয়া খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়ে, আর এর ফলে তাদের সামনে নানান বিপদ চলে আসে, যার মধ্যে একটি স্টেজ যার নাম স্টপ অ্যান্ড গো স্টেশন, যেখানে নানান অবস্টিকেলের সাথে সাথে অদ্ভুত ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরো গেমটিকে আলাদাই মাত্রায় এনে দিয়েছে। এই ট্র্যাকটি আপনাকে আনসেটেলড ফিল করাবে। স্টেজের ডার্ক এবং হলোউইন মিউজিকটির ডিপ্রেশন টোনটিকে কমপ্লিমেন্ট করে। ট্র্যাকটি অদ্ভুত পরিত্যক্ত ও একাকিত্বের পরিবেশ সৃষ্টি করে। মুন মাউন্টেন পাস। এই গেমটিকে টিনেজারদের জন্য রেটিং দেওয়া হলেও এটিকে কিড ফ্রেন্ডলি হিসেবে কনসিডার করা হয়। চিজি ডায়লগস থেকে শুরু করে অ্যানিমালিস্টিক ক্যারেক্টার পর্যন্ত সব কিছুই কনসিডার করা বাচ্চাদের জন্য। কিন্তু স্টার ফক্স নামক এই গেমটিতে মুন মাউন্টেন পাস স্টেজে ব্যবহার করা সাউন্ড ট্র্যাক খুবই স্পুকি। যখনই গেমটির মেন ক্যারেক্টার একটি প্ল্যানেটে ল্যান্ড করে তখনই এই ট্র্যাকটি ব্যাকগ্রাউন্ডে শুরু হয়ে যায়। এই ট্র্যাকের সাউন্ডটি অনেকটা হোয়েলের সাউন্ডের মতন। সাউন্ড ট্র্যাকটি শুনে প্রতি মুহূর্ত গেমটিতে মনে হতে থাকে যে এই বুঝে কোনো কিছু সামনে চলে আসলো। সাউন্ড ট্র্যাকটিকে অনেক প্লেয়াররা যথেষ্ট ডিস্টার্বিং বলেও মনে করেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে।
ধন্যবাদ।